ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তার বিনা অনুমতিতে কোনো নেতা নির্বাচন করা হলে তিনি মানবেন না, কিন্তু ইরানিরা তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের সর্বোচ্চ নেতা নির্বাচন করেছেন। এবং এরই মধ্যে সামরিক বাহিনী থেকে শুরু করে দেশের সব বিভাগের কর্মকর্তারা সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। এদিকে চমৎকার একটি খবর দিয়েছে কয়েকটি গণমাধ্যম, যা তুলে ধরেছে আল জাজিরা। তাতে বলা হচ্ছে যে যুদ্ধের ব্যয় আসলে আমেরিকাকে প্রতিদিন কত করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। দর্শক, এরই মধ্যে আপনারা জেনেছেন মনে হয় যে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে সাইয়েদ আলী খামেনি, যিনি শহীদ হয়ে গেলেন, তার ছেলে মোস্তফা খামেনিকে নির্বাচন করা হয়েছে। ইরানে যে 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ রয়েছে, সেই পরিষদ সর্বোচ্চ নেতাকে নির্বাচন করেছেন। নির্বাচন করার পর বিশেষজ্ঞ পরিষদ বিবৃতি দিয়েছে। বিবৃতি দিয়ে বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। সাথে সাথে ইরানের যত সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যত যা কিছু আছে, আইআরজিসি, সমস্ত বাহিনী সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। এরই মধ্যে সর্বোচ্চ নেতা দায়িত্বভার গ্রহণ করেছেন এবং গতকাল রাতে অর্থাৎ রোববার দিবাগত রাতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে তাতে বিশেষ 3টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেই ক্ষেপণাস্ত্রে লাব্বাইক হোসেন মোস্তফা এই নাম লেখা ছিল, অর্থাৎ সর্বোচ্চ নেতার নাম হচ্ছে মোস্তফা খামেনি। ওনার ডাকে ইরানের সামরিক বাহিনী সাড়া দিতে প্রস্তুত বা সাড়া দিল, এমন কথা প্রকাশ করে ওই ক্ষেপণাস্ত্র এইগুলো লিখে সেই ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুড়েছে। এবং ইরানের পক্ষ থেকে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে হামলা আরও জোরদার করা হবে। আমেরিকার যে সমস্ত ঘাঁটি এবং যে সমস্ত স্থাপনা রয়েছে তার প্রত্যেকটি জায়গায় হামলা বাড়বে, ইরান হামলা জোরদার করবে। একই সাথে ইসরায়েলের ভেতরেও হামলা প্রচণ্ড রকমের জোরদার করা হবে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইরান নতুন প্রজন্মের সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। সর্বোচ্চ নেতা নির্বাচনের ব্যাপারে আরো কিছু কথা বলতে হয়। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তার বিনা অনুমতিতে, অর্থাৎ তিনি ইরানের নেতা নির্বাচন না করলে অন্য কোনো কেউ নির্বাচন যদি করে সেই নেতাকে তিনি মানবেন না। ইরানিরা এতে শুধুই হেসেছে এবং তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মতো করেই নেতা নির্বাচন করেছে এবং এটা স্বাভাবিক। ইরানের মতো দেশ ডোনাল্ড ট্রাম্পের কথাই চলবে, ডোনাল্ড ট্রাম্প তাদের নেতা নির্বাচন করবে, এটাও ইরানিরা নিজেদের মতো করে এক ধরনের অপমান মনে করে যে আমাদের দেশ, আমরা আমাদের নেতা নির্বাচন করব, সেখানে ডোনাল্ড ট্রাম্প কি করে আমাদের দেশের নেতা নির্বাচন করে দিতে চান। এবং ট্রাম্পের এই মনোভাবকে ইরানিরা এক ধরনের দুঃসাহস হিসেবে দেখে। তো এর মধ্যে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে যে ইরান কেমন আছে। আমি যতদূর খবর পেয়েছি যে ইরান একরকমের ভালো আছে। ইরানে যে সরকারি ছুটি ছিল সেই সরকারি ছুটি শেষ হয়ে গেছে গতকালকে থেকে। নতুন করে অফিস আদালতে সব জায়গায় কর্মকাণ্ড শুরু হয়েছে, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান সব জায়গায় কর্মকাণ্ড শুরু হয়েছে। রাজধানী তেহরান থেকে যে সমস্ত লোক চলে গিয়েছিলেন মফস্বল এলাকায়, গ্রাম এলাকায়, তারা আবার সবাই ইরানে ফিরে এসেছে। সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে প্রতিদিন মানুষ ইফতারির পরে রাজধানী তেহরান থেকে শুরু করে বিভিন্ন শহরে, বিভিন্ন নগরে, মসজিদে, রাস্তার মোড়ে, চত্বরে, পার্কে জমায়েত হয় এবং তারা সর্বোচ্চ নেতা যে শহীদ হয়ে গেলেন তার প্রতি শোক জানায়, তার হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং এই হত্যার বিচার চায়। এবং আমি আজকে আরও একটা খবর দেখলাম যে ইস্পাহানে একটা জায়গায় বোমা হামলা করেছে, তার পাশেই জনগণ সাথে সাথে বেরিয়ে এসে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেখানে বিক্ষোভ মিছিল করছে, ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ইরানের জনগণ তো বলে মার্ক বার আমেরিকা, অর্থাৎ ধ্বংস হোক আমেরিকা, ধ্বংস হোক ইসরায়েল। এই স্লোগানকে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু মারাত্মক রকম ভয় পায়, এই স্লোগান দিচ্ছে। ইরানিদের আসলে যুদ্ধের ব্যাপারে তেমন খুব একটা ভয় নেই, এটা বাস্তবতা। ইরানের আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই যে হামলা জোরদার করবে, এটা দুই কারণে করতে হবে। মূলত ইরানের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং শত্রুকে পরাস্ত করার জন্য তো
হামলা জোরদার করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার, সব পক্ষ করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনটার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের একটা নতুন পরিস্থিতি তৈরি হবে, নতুন একটা মধ্যপ্রাচ্য শেপ পেতে পারে বলে আমি ধারণা করি। এই জায়গায় ইরানিরাও বুঝতে পারছে এবং ইরানের পক্ষ থেকে এটা বলাই হচ্ছে যে তারা এই যুদ্ধের ভেতর দিয়ে একটা ফয়সালা করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন যে কোনো কোনো জায়গায় বা কোনো কোনো দেশের কাছে ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুদ্ধবিরতির কথা বলেছেন, কিন্তু আমরা যুদ্ধবিরতি সহজে করব না, কারণ আবার 2 দিন পরে তারা হামলা করতে আসবে। এই হামলা যাতে করতে না পারে তা চিরতরে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে তারপর আমরা যুদ্ধ বন্ধ করব। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। আমিও ঠিক এই কথাই বলে আসছিলাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে সেই কথারই প্রতিধ্বনি শুনতে পাওয়া গেল। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আলোচনার শেষ দিকে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপার। আমেরিকা প্রতিদিন যুদ্ধের পিছনে কত ডলার খরচ করছে সেটা নিয়ে পাশ্চাত্যের গণমাধ্যমগুলো, বিশেষ করে আমেরিকার গণমাধ্যমগুলো নানামুখী প্রশ্ন তুলেছে। কংগ্রেসের দুটো সূত্রের বরাত দিয়ে যুদ্ধ শুরুর 2 দিন বা 3 দিন পরেই পলিটিকো খবর দিয়েছিল, পলিটিকো নামে একটা পত্রিকা, তারা খবর দিয়েছিল যে প্রতিদিন 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি ডলার খরচ হচ্ছে আমেরিকার। এরপরে এমএস নাও নামে একটা সংবাদ মাধ্যম, তারা বলছে যে নো, প্রতিদিন আমেরিকার যুদ্ধের বাবদ খরচ হচ্ছে 2 বিলিয়ন অর্থাৎ 200 কোটি ডলার। এপাশে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের বিরোধী দলীয় যে নেতা, সংখ্যালঘু অর্থাৎ এখন তো রিপাবলিকানরা ক্ষমতায়, হাকিম জাফরি, তিনি বলেছেন আসলে কতটা খরচ হচ্ছে আমরা তা কেউ জানি না, অনেক বেশি টাকা, সেটা কয়েক বিলিয়ন ডলার, 2 বিলিয়ন ডলার না, কয়েক বিলিয়ন ডলার খরচ হচ্ছে প্রতিদিন। এতে বোঝা যাচ্ছে যে আমেরিকার অর্থনীতি মারাত্মকভাবে ধসে পড়ার একটা সম্ভাবনা আছে এই যুদ্ধের কারণে। এই যুদ্ধ যদি বেশি দিন চালায় সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের জন্য এবং তার প্রশাসনের জন্য একটা বড় বিপদের কারণ হতে পারে এই যুদ্ধ। এদিকে আরেকটি খবর আমি জানাই অর্থনৈতিক ব্যাপারে, যে আমি অনেক আগে থেকেই বলে আসছিলাম বা সব জায়গা থেকেই বলা হচ্ছিল, যুদ্ধ যদি শুরু হয়, হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে তেলের ব্যারেল প্রতি ব্যারেল $100 উপরে চলে যাবে, 150 এমনকি $200 ছুঁতে পারে। আজকেই অর্থাৎ আজকে সোমবার 9 মার্চ, আজকেই তেলের দাম বেড়ে 116 থেকে 120, 110 এইরকম ভাবে বিক্রি হচ্ছিল এশিয়া এবং আমেরিকার মার্কেটে। সেক্ষেত্রে তেলের দাম যে ব্যাপকভাবে বেড়ে গেছে, প্রায় ডাবল হয়ে গেছে, $70 থেকে 100-120, প্রায় ডাবলের কাছাকাছি চলে গেছে। আর $20 হলেই ডাবল হয়ে যাবে। এবং এই যুদ্ধ যদি কন্টিনিউ করে তাহলে এই তেলের দাম $200-250 হতে পারে। সেটা আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সব দেশের জন্য একটা বিপদের কারণ হবে। অতএব যারা দায়িত্বশীল ব্যক্তি আছে বর্তমানে বিশ্বে, তাদের উচিত হবে এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার উদ্যোগ নেয়ার। তা না হলে সারা বিশ্বকে খেসারত দিতে হবে, বাংলাদেশকে তো দিতেই হবে। সেক্ষেত্রে সবার আশু পদক্ষেপ অপরিহার্য। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবার কাছে একটা মতামত জানতে চাই যে এই যুদ্ধ আসলে খুব শিগগিরই বন্ধ হতে যাচ্ছে কিনা। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। আপনাদের কি মনে হয়, ইরান কি সহজে এই যুদ্ধবিরতি মেনে নেবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।